আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তাহমিদের মাদ্রাসা থেকে আসলাম, কেবল বোরকা খুললাম। তা আমি তো কয়দিন ধরে আমার মাথা নষ্ট করে ফেলাইতেছে, আম্মু তোমার হুজুর যাইতে বলছে, হুজুর তোমার যাইতে বলছে। তাহমিদ একটু পড়ালেখায় একটু হয়েছে, একটু সমস্যা হয়ে গেছে, এই জন্য যাইতে বলছে। তো গেলাম, যাওয়ার পরে বললো যে তাহমিদের রাত্রে 9টা পর্যন্ত রাখা লাগবে। তাহমিদ 5টায় আইসা পরে তো পড়া অনেক পিছিয়ে যাইতেছে। মাদ্রাসায় রাত্রে 9টা পর্যন্ত থাকা, সকাল 7টা থেকে 9টা পর্যন্ত থাকা একটু কষ্ট হয়ে যায়। তারপরে কিছু করার নাই, সন্তান মানুষ করতে গেলে একটু ত্যাগ স্বীকার করাই লাগে। আরও কিছু টুকিটাকি জিনিস লাগতো মাদ্রাসায়, তো ওইখানে গেলাম, রেহাল কিনা দিলাম, তারপরে কায়দা দিলাম, আর কিছু টুকিটাকি জিনিস এগুলো দিয়ে আসলাম। তো কয়দিন ধরে তো সে রাগ করতেছে, তাহমিদ আম্মু তুমি যাও না, সবার গার্জেন যায়, তুমি যাও না। তোর আব্বু তো বিদেশে থাকে, ওর আব্বু তোর খোঁজ খবর নিতেই পারে না, আমারই যাওয়ার লাগে কষ্ট করে। তো যাই হোক, আমার সন্তান, আমার তো যাইতে হইব, আমি তো আর ফালাইতে পারি না, বাপে ফালাই দিছে, আমি তো আর ফালাইতে পারি নাই। যাওয়ার পরে তাহমিদ আমার দেখে অনেকটা খুশি হয়েছে। তাহমিদ তো সকালে চলে গেছে 6:30টায়, আমি একটু লেটে গেছি, অনেক খুশি হয়েছে। আম্মু তুমি আসছো? হ্যাঁ বাবা আসছি। তো অনেক খুশি হয়েছে। পরে কেক কিনা দিয়ে আসলাম। পরে বললো যে আম্মু আমার 5টার সময় আইসা পড়বো, 5টায় ছুটি লাগবো আমার, তুমি হুজুরে বইলা দাও আমার 5টায় ছাড়ার জন্য। আমি বললাম না বাবা, তুমি 5টায় আইসো না, তুমি 9টা পর্যন্ত থাকো। বলে প্রতিদিন আমার 9টা পর্যন্ত ভালো লাগে না। এত অনুরোধ করার পরে পরে বললাম ঠিক আছে, আজকে শুধু 5টায় আসবা, তারপর আর 5টায় আসবা না, 9টায় আসবা। কারণ সন্ধ্যার পরে অনেক পড়া থাকে, ওগুলো পড়তে না পারলে সমস্যা হয়ে দাঁড়াইব। বুঝে শুনাইয়া তারপর ছেলেরে রাইখা আসলাম। ছেলে তো সেই জালনা দিয়া এবার উকি মাইরা রয়েছে, মুখটা একবার মনিল হয়ে রয়েছে, খালি বাবার কথা বলে। আম্মু বাবারে বলো হুজুরের সাথে কথা বলতে, আম্মু বাবারে বলো হুজুরের সাথে কথা বলতে। এখন আমি কি করে তারে বলি? তার সাথে তো আমার কোনো কিছু নাই, সব শেষ হয়ে গেছে। এখন আমি তারে কিভাবে বলবো? বা তার সাথে তো আমি কন্ট্যাক্ট করবো না কখনো, বা সেও আমার সাথে কন্ট্যাক্ট করে না। তা আমি কি করবো এখন সন্তানের জন্য? পরে ওইখানে মামা ছিল, মামারে বললাম যে মামা ও তো ওর আব্বুর সাথে কথা বলতে চায়। পরে মামা বলল নেট নেই। তারপরে ওর আব্বুর, তাহমিদের আব্বুর বন্ধু একজন, ওনার সাথেও কথা বলে ওর আব্বু। পরে ওনারে ওর কাছে গেছে, যাই বলে আঙ্কেল আব্বুর সাথে কথা বলবো। তো এরকম উনিও বললো নেট নাই, পরে কথা বলতে পারে নাই। ওই সব কিছু মিলাইয়া তাহমিদের মনটা খারাপ। পরে আমি আইসা বললাম এতিমের মতো তাকায় রয়েছে। আমার তো অনেকটা খারাপ লাগছে যে আসলে মা থাকলেই হয় না, বাবাও লাগে, দুইজনই লাগে। বাবা ছাড়াও চলা যায় না, মা ছাড়াও চলা যায় না। তো এটা আমি বুঝলে তো হইব না, ওর বাবা তো বুঝে না। ওর বাবা বুঝলে তো এগুলো করতে পারতো না, সংসার নষ্ট করতো না। তো আমার এখানে কিচ্ছু করার নাই, আমি শুধু কাঁদতে পারি, তাছাড়া আর কিছু করতে পারি না। কষ্ট পাই, বুকের মধ্যে অনেক আঘাত পাই, যে আঘাত ভোলার মতো না, সারা জীবনের একটা কলঙ্কিনী। কিচ্ছু করার নাই, আল্লাহর দিকে তাকাই আছি, আল্লাহ যদি রহমত দেয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।